নিজের ভোটার কার্ডটি যদি কোনো কারণবশত নষ্ট হয়ে যায় কিংবা ভোটার কার্ডটাকে যদি আপনারা হারিয়ে ফেলেন, নতুন করে সেই ভোটার কার্ডটাকে আবার আপনারা পুনরায় পেতে পারেন। এর জন্য আপনাদেরকে অনলাইনে পিভিসি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। তা আবার সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই পিভিসি ভোটার কার্ডের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। নিজের মোবাইল ফোন দিয়ে আপনারা পিভিসি ভোটার কার্ডের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিভাবে আপনার মোবাইল দিয়ে এই পিভিসি ভোটার কার্ডের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখাতে চলেছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত হেল্পফুল হবে। তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দেবেন। পিভিসি ভোটার কার্ড অ্যাপ্লাই করবার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে ভোটার পোর্টালটাকে ওপেন করে নেবেন। ভোটার পোর্টালটাকে ওপেন করবার জন্য প্রথমে আপনি আপনার এখানে ইউজার আইডি এন্টার করবেন, তারপরে আপনার পাসওয়ার্ড এখানে এন্টার করবেন, তারপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটি দেখে এখানে এন্টার করবেন, তারপরে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনার ইনপুট করবেন। ওটিপি ইনপুট করবার পর সাবমিট অপশনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার পোর্টালটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ভোটার পোর্টালটাকে ওপেন করে নিয়েছি। ভোটার পোর্টালটাকে ওপেন করে নেওয়ার পরে আপনারা সরাসরি চলে আসবেন ফর্ম 8 এই অপশানে। এখন নিচে যে ফর্ম 8 অপশানটি দেখতে পাচ্ছেন, এখন আপনারা ফর্ম 8 এই অপশানটির উপরে ক্লিক করবেন। ফর্ম 8 অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। দেখুন এখানে শো করছে অ্যাপ্লিকেশন ফর। যদি আপনার নিজের ভোটার কার্ড হয় তাহলে আপনি সেলফ এই অপশানের উপরে ক্লিক করবেন। যদি পরিবারের অন্য কোনো সদস্যের পিভিসি ভোটার কার্ডের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আদার্স ইলেক্টর এই অপশানটির উপরে ক্লিক করবেন। আদার্স অপশানে যদি আপনারা ক্লিক করেন দেখুন তারপরে কিন্তু শো করছে এন্টার এপিক নম্বর। এখানে ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এন্টার করবেন, তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। আমি নিজের ভোটার কার্ডের পিভিসি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছি, তাই এখান থেকে সেলফ এই অপশানটির উপরে ক্লিক করলাম। সেলফ অপশানের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অটোমেটিকলি ভাবে ভোটার কার্ডের নাম্বারটা শো করবে। এখন আপনারা যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এখানে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। এখন আপনারা নিচে যে ওকে অপশানটি দেখতে পাচ্ছেন এই ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবেই শো করবে। ভোটার কার্ডের পার্ট নম্বর এবং ভোটার কার্ডের সিরিয়াল নম্বর আপনি এখানে দেখতে পাবেন। ঠিক তার নিচে রয়েছে দেখুন অ্যাপ্লিকেশন ফর। এখানে 4 ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা করতে পারবেন। আজকের মূলত আমরা যে অ্যাপ্লিকেশনটা করব অর্থাৎ আমরা পিভিসি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছি। আমরা কোনো রকমের কারেকশন ছাড়া এই ভোটার কার্ডটাকে রিপ্লেসমেন্ট করতে চাইছি, তাই এই 3 নম্বর অপশানটি ফার্স্ট আপনারা সিলেক্ট করবেন। তারপরে এখানে যে ওকে অপশানটি দেখতে পাচ্ছেন এই ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। দেখুন এই পেজের বাম পাশে কয়েকটি স্টেপ দেওয়া রয়েছে এ বি সি ডি ই। এই 5টা স্টেপ কিন্তু আমাদেরকে পরপর করে ফিল আপ করতে হবে এবং ডান পাশে প্রথমেই রয়েছে স্টেপ এ। স্টেপের এর সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ হয়ে রয়েছে। আপনার পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং ডান পাশে কর্নারে দেখুন নেক্সট বলে একটি অপশান রয়েছে। এখন এই নেক্সট অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান বি কিন্তু এখন ওপেন হয়ে গেছে। অপশান বি তে আপনার নাম অটোমেটিকলি এখানে কিন্তু ফিল আপ হয়ে রয়েছে, এপিক নম্বর অটোমেটিকলি এখানে ফিল আপ হয়ে রয়েছে। তারপরে রয়েছে দেখুন আধার নম্বর। এই আধার নম্বরের পাশের যে বক্স রয়েছে এই বক্সটাকে আপনারা টিক আপ করবেন। এই বক্সটাকে টিক আপ করবার সঙ্গে সঙ্গে এখানে আধার নাম্বার এন্টার করবার কিন্তু অপশান আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি আপনার আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন। তারপরে রয়েছে দেখুন মোবাইল নাম্বার। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে ইনপুট করবেন। যদি আপনার নিজের মোবাইল নাম্বার হয় তাহলে এই সেলফ অপশানের পাশে 4 কোণা বক্সটাতে আপনারা টিক আপ করবেন। যদি আপনার নিজের মোবাইল নাম্বার না থাকে পরিবারের অন্য কারোর নম্বর যদি আপনারা দিতে চান তাহলে ডান পাশে যে 4 কোণা বক্স রয়েছে এই 4 কোণা বক্সে টিক আপ করবেন। এই 4 কোণা বক্সটি সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ইনপুট করবার অপশান আপনারা পেয়ে যাবেন। এখানে এন্টার মোবাইল নাম্বারের ঘরে আপনাদের মোবাইল নাম্বারটাকে ইনপুট করে দেবেন। তারপর রয়েছে দেখুন ইমেল আইডি। এখানে আপনারা চাইলে আপনাদের ইমেল আইডিটাকে ইনপুট করতে পারেন। যদি আপনার নিজের ইমেল আইডি থাকে তাহলে সেলফের পাশে টার্ম এন্ড কন্ডিশন বক্সটাকে আপনারা অ্যাকসেপ্ট করবেন। টার্ম এন্ড কন্ডিশন বক্সটাকে অ্যাকসেপ্ট করবার সঙ্গে সঙ্গে মেল আইডি এন্টার করবার অপশন পাবেন। এখানে আপনাদের মেল আইডিটাকে
এন্টার করে দেবেন। যদিও এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মোবাইল নম্বর এবং ইমেল আইডি অপটিনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাহলে এই অপশনটা স্কিপ করতে পারেন। অপশন বি ডিটেলস ফিল আপ করবার পর এই পেজের ডান দিকে দেখুন নেক্সট যে আইকনটি রয়েছে। এখন আপনারা আবার পুনরায় এই নেক্সট আইকনের উপরে ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশন সি কিন্তু এখন আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। অপশন সিতে কিন্তু রয়েছে আমরা কিসের কারণে এই অ্যাপ্লিকেশনটা করছি, সেটা কিন্তু অটোমেটিকলি ভাবে এখানে সিলেক্ট হয়ে রয়েছে। আপনি নতুন করে এখানে সিলেক্ট করবার কোনো অপশনই পাবেন না। তারপরে রয়েছে দেখুন অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, অর্থাৎ আমরা এই ভোটার কার্ডটা কেন রিপ্লেসমেন্ট করতে চাইছি তার রিজন এখানে সিলেক্ট করতে হবে। এখানে তিনটে রিজন দেওয়া রয়েছে। প্রথমটা রয়েছে লস্ট, অর্থাৎ হারিয়ে যাওয়া। এই লস্ট যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের থানায় ডায়েরি করার একটি কেস নাম্বার লাগবে, তাই আমরা প্রথম অপশনটাকে কিন্তু সিলেক্ট করব না। এবং দ্বিতীয় যে অপশনটি রয়েছে দেখুন ডিস্ট্রয়েড ডিউ দ্য রিজন বিহাইন্ড কন্ট্রোল লাইক ফুডস ফেয়ার আদার ন্যাচারাল ডিস্টার্ব এক, এর বাংলা মিনিংটা কি রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্যা, আগুন, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি নিয়ন্ত্রণের বাইরের কারণে ধ্বংস হয়ে গেছে। তাই আমরা এই দ্বিতীয় নম্বর এই অপশনটাকে সিলেক্ট করে নেব পিভিসি ভোটার কার্ড অ্যাপ্লাই করবার জন্য। এখন আমরা দ্বিতীয় নম্বর অপশনটাকে সিলেক্ট করে নিয়েছি। তারপরে ডান পাশে যে নেক্সট আইকন রয়েছে এই নেক্সট আইকনের উপর আপনারা ক্লিক করবেন। নেক্সট আইকনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশন ডি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে, যেটা রয়েছে ডিক্লারেশন। এখানে ডিক্লারেশনে কিন্তু দেওয়া রয়েছে, তার নিচে ডেট অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে রয়েছে। তারপরে রয়েছে প্লেস, এখানে আপনাদের প্লেসের নামটাকে এন্টার করে দেবেন। প্লেস এখানে এন্টার করবার পর তারপরে রয়েছে দেখুন নেক্সট, এই নেক্সট আইকনের উপর আবার আপনার পুনরায় ক্লিক করবেন। নেক্সট আইকনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন আমাদের অপশন ই আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেছে। অপশন ইতে যে ক্যাপচা কোডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই নিচের ক্যাপচা কোডের ঘরে এন্টার করবেন। তারপরে আপনারা প্রিভিউ এন্ড সাবমিট এই অপশনটির উপরে ক্লিক করবেন। প্রিভিউ এন্ড সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফর্ম 8 এর এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদের সামনে প্রিভিউ হবে। এই পেজটাকে ভালো করে আপনারা একবার চেক করে নেবেন। পেজটাকে ভালো করে চেক করার পর পেজটাকে স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখুন দুটি অপশন রয়েছে, কিপ এডিটিং আর সাবমিট। যদি আপনাদের এই অ্যাপ্লিকেশনে কোনো ভুল থাকে এই কিপ এডিটিং এই অপশনে ক্লিক করে আপনারা সেই ভুলটাকে পুনরায় আবার সংশোধন করতে পারবেন। যদি সমস্ত কিছু ডিটেলস ঠিকঠাক ফিল আপ থাকে তাহলে আপনারা এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। আমি এখন এই সাবমিট অপশনটির উপরে ক্লিক করলাম। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এইরকম একটি অ্যালার্ট শো করবে ইয়েস আর নো। যেহেতু আমরা এই অ্যাপ্লিকেশনটা করতে চাইছি তাই ইয়েস অপশনের উপর এখন আমরা ক্লিক করলাম। ইয়েস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটি মেসেজ পাবেন, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে আপনারা একটা রেফারেন্স আইডি নাম্বার পাবেন। এই রেফারেন্স আইডি নাম্বারটাকে আপনারা কপি করে রাখবেন। এই রেফারেন্স আইডি নাম্বারটা দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনে স্ট্যাটাস চেক করতে পারবেন, অথবা এই অ্যাপ্লিকেশনের এনলজমেন্ট কপিও আপনারা ডাউনলোড করতে পারেন। তার জন্য নিচে দেখুন একটি অপশন দেওয়া রয়েছে ডাউনলোড এনলজমেন্ট, এই অপশনের উপরে ক্লিক করে আপনার এনলজমেন্ট স্লিপটাকে ডাউনলোড করে নেবেন। এখন আপনার তরফ থেকে আর কোনো করণীয় নেই, আপনার অ্যাপ্লিকেশনটা এখন কমপ্লিট ভাবে সাবমিট হয়ে গেছে। কিছুদিনের মধ্যে আপনি পিভিসি ভোটার কার্ড বাই পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন। এখন আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস নিজেরাই চেক করতে পারবেন। তার জন্য আপনারা পুনরায় ভোটার পোর্টালের এই হোম পেজে আসবেন। ভোটার পোর্টালের হোম পেজে আসার পরে ডান দিকে দেখুন সার্ভিস বলে একটি অপশন রয়েছে, ঠিক তার নিচে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে প্রথমে রয়েছে দেখুন রেফারেন্স নাম্বার। এখানে আপনারা একটু আগে যে রেফারেন্স নাম্বারটা পেলেন সেই রেফারেন্স নাম্বারটা এখানে এন্টার করবেন। তারপরে রয়েছে দেখুন স্টেট, এখান থেকে আপনি আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে যে সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা হোম স্ক্রিনে কিন্তু শো করবে। এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা অনায়াসেই চেক করতে পারবেন। এভাবে আপনারা খুবই সহজে নিজের স্মার্টফোন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে পিভিসি ভোটার কার্ডের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেই প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপডেটটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আজকে এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।